আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব যুদ্ধে হিজবুল্লাহ দাপট, পিছু হটছে ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত। এছাড়া রয়েছে ইসরায়েলে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ, সংঘর্ষে অন্তত 2 ইসরায়েলি সেনা নিহত। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ভোটারদের মন জয় করতে ব্যস্ত রয়েছেন কমলা হ্যারিস। সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ, আজও বহু হতাহতে ইসরায়েলি সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর দাপটে পিছু হটল ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টে ইসরায়েলি বাহিনী আরেকটি অগ্রগতির চেষ্টাকে দারুণভাবে প্রতিহত করছে বলে দাবি করছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করছেন। হিজবুল্লাহ জানিয়েছে, ফাতিমার গেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত ইসরায়েলি বাহিনীকে তারা আর্টিলারি গোলার মাধ্যমে প্রতিহত করছে। তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এর একদিন আগেই বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 8 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। বুধবার রাতে ইসরায়েল এই ক্ষতির বিষয়টি নিশ্চিত করে, যা গত 1 বছর ধরে সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভিডিওতে দেওয়া এক শোকবার্তায় বলেছেন, আমরা ইরানের হীন স্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধে চরম পর্যায়ে আছি। ওরা আমাদের ধ্বংস করতে চায়, তবে ওদের উদ্দেশ্য সফল হবে না, কারণ আমরা একসঙ্গে দাঁড়াবো এবং ঈশ্বর আমাদের সাহায্য করবে। আমরা একসঙ্গে জয়ী হব। এদিকে হিজবুল্লাহ বলছে, বুধবার তারা লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে এবং প্রথমবারের মতো সীমান্তের ওপারে ইসরায়েলি বাহিনী প্রবেশ করার পর স্থল সংঘর্ষের ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা সীমান্ত শহর মারাউন আর রাসের কাছে 3টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া তারা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং জানিয়েছে, তারা তিবেরিয়াস শহরের দিকে একটি রকেট বৃষ্টি ঝরিয়েছে, যাকে তারা লেবাননের শহর, গ্রাম ও নাগরিকদের উপর ইসরায়েলের বোমা বর্ষণের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা দক্ষিণের লেবাননে বিন্থ জেবিল পৌরসভার একটি বিমান হামলা চালিয়ে 15 হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছেন। 2006 সালে ইসরায়েলের সঙ্গে শেষ যুদ্ধের সময় লেবাননের এই পৌরসভাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া লেবাননের দক্ষিণে আরও 25টি গ্রাম স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এদিকে রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের 15টি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা এবং আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার 3রা অক্টোবর ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর অন্তত 105টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়ার 105টি ড্রোনের মধ্যে 78টি গুলি করে নামিয়েছে তারা। আরও 23টি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রভাবিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই ড্রোন হামলায় কিয়েভ, ওডেসা এবং ইভানো ফ্রাকিভস্কো অঞ্চলে বিদ্যুৎ লাইন এবং সাবস্টেশনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ওডেসা অঞ্চলে রেল পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে এবং কিছু বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলছেন, রাতভর হামলা চালানোর তার অঞ্চলে অন্তত 3000 গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, তবে আরও 2000 মানুষ এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কিয়েভ এবং এর আশপাশের এলাকায় 15টির মতো ড্রোন ভূপাতিত করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের শক্তি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তাদের বাহিনী। এছাড়া বুধবার খার্কিভের একটি আবাসিক ভবনে রুশ গাইডেড বোমার আঘাতে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি। ইউক্রেনে রুশ আগ্রাসনের 2.5 বছর পেরিয়ে গেছে। তখন থেকেই রাশিয়া ইউক্রেনে বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে প্রায়ই ইউক্রেনকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকতে হয়। যদিও ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ রাডার স্টেশনে আঘাত করেছে এবং রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।
এদিকে ইসরায়েলে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ, সংঘর্ষে অন্তত 2 ইসরায়েলি সেনা নিহত। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে আজ 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে লেবাননের হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি নির্বিচার হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। এছাড়া ইসরায়েলি গণমাধ্যমে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষে নতুন করে 2 ইসরায়েলি সেনা নিহতের খবর দেওয়া হয়েছে। বলা হয়েছে, উদিসা এবং মারুন আর রাশ শহরে হিজবুল্লাহর হামলায় গোলানি ব্রিগেডের 2 সদস্য প্রাণ হারিয়েছেন। হিজবুল্লাহর আজকের হামলায় আরও কয়েক ডজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানালেও ইসরায়েলি গণমাধ্যম এখনও তা স্বীকার করেনি। এর আগে গতকাল বুধবার ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে তাদের 8 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করছেন। নিহতদের 5 জন উঁচু র্যাঙ্কের সামরিক অফিসার। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করছে তাদের আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আল আলম টিভি চ্যানেল কয়েকটি সাজোয়াজানের ছবি সম্প্রচার করছে, যেগুলো ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে গনিমত হিসেবে পেয়েছে হিজবুল্লাহ। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ভোটারদের মন জয় করতে ব্যস্ত রয়েছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান এবং মধ্যপন্থী ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা অব্যাহত রেখেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। এই লক্ষ্যে বৃহস্পতিবার তিনি উইসকনসিন অঙ্গরাজ্যের প্রভাবশালী রিপাবলিকান নেতা এবং সাবেক কংগ্রেস সদস্য লিজ চেনির সঙ্গে বৈঠক করবেন। 5 নভেম্বর নির্বাচনে উইসকনসিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার ফলাফল প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গত মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দেন। উল্লেখ্য, ডিক চেনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের জন্য একটি বড় হুমকি বলে আখ্যা দিয়েছেন। কমলার পক্ষে অবস্থান নেন তার মেয়ে, সাবেক কংগ্রেস সদস্য লিজ চেনিও একইভাবে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। রিপাবলিকান পার্টিতে এই 2 প্রভাবশালী নেতা ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। বিশেষত 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মানতে ট্রাম্পের অস্বীকৃতি এবং 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিল হামলায় এই বিষয়ে তার ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। এবারের নির্বাচনে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কড়া প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে উইসকনসিনের মতো দোদুল্যমান অঙ্গরাজ্যে ভোটারদের আস্থা অর্জন করা কমলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপাবলিকান এবং মধ্যপন্থী ভোটারদের আস্থা অর্জন করার চেষ্টা করলেও তাকে সাবধান থাকতে হবে নিজের মূল সমর্থকদের অসন্তুষ্ট না করেন। কমলা ইতিমধ্যে বেশ কিছু নীতিগত ক্ষেত্রে মধ্যপন্থা থেকে ডানপন্থার দিকে ঝুঁকছেন। এর মধ্যে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন এবং অভিবাসন নীতিতে কঠোরতা এবং জ্বালানি খরচ কমানোর জন্য বিশেষ নীতিমালা গ্রহণের বিষয় উল্লেখযোগ্য। তবে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে তিনি রিপাবলিকানদের মধ্যে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে সক্ষম হচ্ছেন না। এদিকে সীমান্তে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ, আজও বহু হতাহতে ইসরায়েলি সেনা। টানা দ্বিতীয় দিনের মতো লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরায়েলি সেনারা। গতকাল হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে অন্তত 8 জন সেনা নিহত হয়েছেন। আজ তাদের বহু সেনা হতাহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সীমান্তে ইসরায়েলি গোলানি ব্রিগেডের সেনাদের উপর বিস্ফোরণ ঘটিয়েছে হিজবুল্লাহ, যা স্থল হামলায় নিয়োজিত ইসরায়েলের অন্যতম একটি চৌকস ব্রিগেড। ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেলে বৃহস্পতিবার বলা হয়েছে, অনেক আহত এবং নিহত হয়েছে। সেনাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে উত্তর ইসরায়েলের হাইফার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েলে গত 2 সপ্তাহ ধরে বিমান হামলার মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করছেন এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে তারা বিজয়ী হচ্ছে। কিন্তু হামলা চলতে গিয়ে বাস্তবতা টের পাচ্ছে, কারণ বিমান হামলা আর আকাশ হামলা পুরোপুরি ভিন্ন। এমনকি যুদ্ধক্ষেত্রে প্রত্যেকের ইসরায়েলি সেনা এটিও জানে হামাস আর হিজবুল্লাহ এক নয়। হিজবুল্লাহ হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং লড়াই করার জন্য প্রশিক্ষিত বাহিনী।